পৌঁছে গেছি, এখন ক্লাসে এন্টার করব, তারপর আপনাদের সাথে কথা বলবো। আমি স্কুল থেকে বাড়ি ফিরে এসেছিলাম, খাওয়া দাওয়া করে নিয়েছি, সব কাজ শেষ। মাথাটা এত ঘুরছে না, মানে কারণ এতগুলো কাজ আছে, নিজে বুঝতে পারছি না যে কি করতে আছে এখনও কাজ, কি কাজগুলো এখন বাকি, তাই হয়তো ভুলভাল বলছি। এখন আমি মার্কেটের জন্য বের হচ্ছি, কারণ স্কুলের ফাংশন যেটা হচ্ছে 3 তারিখে, 3 ডিসেম্বর, তো ওটার জন্য কতগুলো জিনিস আমার কেনার বাকি আছে। তো কোনো কাপড়ের পিসের দরকার আছে, শুজ নেব, থ্রেডিং আছে, পার্লার যাব, অনেকগুলো কাজ আছে। তো আমি বাজার যাচ্ছি, আপনাদেরকে সাথে নিয়ে যাই। যদি কিছু পছন্দ হয় তো আজকে কিনবো, নইলে আমি মাকে ছাড়া মার্কেটিং করি না। মানে মার সাথে থাকলে ভরসা থাকে যে হ্যাঁ, যে জিনিসটা কিনছি সেটা ঠিক। কারণ আবার মাকে ছাড়া যদি যাই বাকিটা কিছু কিনে আনি, তখন মা বলবে এই জিনিসের কোয়ালিটিটা ভালো না, এটা দাম বেশি নিয়ে নিয়েছে, এমনি তেমনি। তাই মনে হয় এত কথা শোনা থেকে মাকে সাথে নিয়ে যাওয়াটাই ভালো। কিন্তু এখন মা যেতে পারবেন না, কারণ সন্ধ্যাবেলায় দোকানে কাস্টমারও অনেক থাকে, আর বাবাকে একা ছাড়া যায় না। তো আমাকে একাই যেতে হচ্ছে। দেখি কতটা কি কিনতে পারি না পারি। চলো দেখাই আপনাদেরকে, সাথে নিয়ে চলি। আপনারা থাকুন সাথে, কিন্তু লাইট অফ করে দিই, অন্ধকার হয়ে যাবে ফিরতে, তো লেট হবে আমার, কারণ অন্ধকার হতে স্টার্ট হয়েই গেছে। কটা বাজে এখন? 5টা বাজছে, আর 1 ঘন্টার মধ্যে ফিরে আসতে পারবো না, অনেক কিছু করতে বাকি আছে বাজারে। ঢুকেই পড়েছি, এবার কাপড় দোকানগুলোতে গিয়ে দেখবো, পসিবল হলে যদি জুতো নেওয়ার টাইম থাকে তবে জুতোও দেখবো। আসলে আমাকে একটা কাপড়ের পিস চাই, সেটা পাওয়া যাচ্ছে না কোথাও, ওটাই দেখতে এসেছি আজকে। এখন সন্ধ্যাবেলায় না বাজারের ভিড় কম হয়ে গেছে, বেশিরভাগ এখানে আশেপাশের গ্রামের লোকেরা আসে শপিং করতে দিনের বেলায়, তখন ভিড় থাকে। এখন লোকাল লোকেরা সন্ধ্যাবেলায় বেশিরভাগ এখানে আসে। তো দেখি, পার্লারের কাছাকাছি পৌঁছে গেছি এখন। একটা কাপড় দোকানে গিয়েছিলাম, ওখানেও বলছে ওরা নেই। তো দেখি এখন পার্লারে গিয়ে খালি আছে কি না। এটাই হচ্ছে সেই পার্লারটি। চলে এসেছি পার্লারে। ও संडे को खुला रखते तुसी? हाँ जी। अच्छा, আমি জুতোর দোকানে একবার জুতো দেখবো, কারণ আমি বেশিরভাগ কাপড় দোকানে জিজ্ঞেস করেছিলাম 2 দিন আগেও, যখন কাপড়টা আমি খুঁজছি সেটা কোথাও তো পাওয়া যাচ্ছে না। এবার অপশন একটা পেয়েছি, কেউ কিছু সাজেস্ট করলেন দোকানওয়ালা, সেখানে রেকর্ডিং করিনি। দেখি আমার জুতো দোকানে পৌঁছে গেছি, এখানে বসে আছি, ওয়েট করছি। ছেলেটির যে ওয়ার্কার আছে সে এখন ভেতর থেকে শুজ নিতে গেছে, हाई हील वाला शूज़ लेते हैं। देखी भालो स्नीकर पावा जाए कि ना। देखा होता है ज़्यादा वाइट भी ठीक है, कोई इतना दी गल नहीं, वाइट साड़ी भी ठीक है। होर हील हो नहीं अंकल इन्हां दे? एक तो थोड़े हील ज़्यादा दिखा दो, हाइट छोटी है ना साड़ी च, फिर कोई नहीं इतनी ज़्यादा हील है तो भी ठीक है। इन्हां डेढ़ी दुगनी है दूजे भी, क्योंकि स्पोर्ट्स मीट है स्कूले तो भज दौड़ सारा दिन होनी है। ਇਹਦਾ ਕੀ ਪ੍ਰਾਈਸ ਹੈ?
ये 800 रुपये का 750 रुपये वो लाए तो पूरा ड्रेस नाल मैचिंग हो गया, ब्लैक एंड वाइट। এটা সাইজটা অনেক বড়, কালারটা এটাও ঠিক আছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শাড়ি পরবো, কারণ হোয়াইট শাড়ি পরবো, সেটার সাথে ভাবছি অ্যানুয়াল মিটের দিনে এটা পরবো। আর হোয়াইট একটা শ্যুজ ছিল, ওটার হিল নেই একদম, কিন্তু ওটা হোয়াইটে মানে হোয়াইট শাড়ি পরলে বোঝা যেত না যে হোয়াইট কালারের শ্যুজও নিচে পরা আছে। এটাতে ব্ল্যাক কালার রয়েছে, মাঝে মধ্যে যদি পিওর হোয়াইটে পাওয়া যায় তাহলে ভালো হতো। ঠিক আছে, এতটা হিল নেই কিন্তু ঠিক আছে, তাও হাঁটাহাঁটির জন্য অল্প হিল হলে চলবে। কারণ হিল স্যান্ডেল পরে ব্যালি পরে ছুটাছুটি করতে পারবো না স্পোর্টস মিটের দিনে সারাদিন, কারণ সকাল 9টা থেকে 5:30 6টা বাজবে ফাংশানে, আর 7টা 7:30 আমাদেরকে বাড়ি ফিরতে লাগবে। প্লাস্টিক পরিয়েছে আমাকে, বলছেন সাদা সোল তো ময়লা হয়ে যেতে পারে তাই। এটা একটা আছে, এটার হিল একটু বেশি মনে হচ্ছে। डब्बा হিল এতটা রয়েছে, আরও বেশি একটু হিল হলে ভালো হতো কিন্তু। এবার একটা পিঙ্ক কালারে দেখিয়েছে, দেখি पिंक वाइट मन हो भलो लगे देखते। ये साइज परफेक्ट है, परफेक्ट। ये ले लो, ये भी हील नहीं ये लेना ये ले रेट भी लग जाएगा कम से हील ये भी नहीं ज़्यादा ही है। ভিডিও কল করে শুজগুলো দেখিয়েছিলাম, মায়ের পছন্দ হয়নি, জানতাম আমি, তাই ভিডিও কল করেছিলাম, মাকে দেখিয়ে দিয়েছিলাম। ভালোই করলাম আমি কিনিনি, নইলে আমার মা বলতো যে এরকম না, এই শুজটা এমন না তেমন না। তাই তো এখন আমার খিদে পেয়ে গেছে, আমি একটু যাচ্ছি ফুচকা খেতে। ফুচকা খেয়ে তারপর ঘর যাব। ব্যাস পার্লারের কাজ হলো, শুজের কাজ হলো না। কালকে যদি দেখি যদি হাফ ডে নেই স্কুল থেকে, তবে হয়তো আসতে পারি আবার মার্কেট, তখন মাকে নিয়ে সাথে শপিং করে যেতেও পারি। যদি না নেই আমি ইয়ে ছুটি নেই, যদি ছুটি না নেওয়া হয় কালকে, তবে শুজ হয়তো কিনবো না, কাপড়টাই কিনবো শুধুমাত্র। কাছে চলে এসেছি, এনার কাছে খাই আমি। এখানে সুজি আর আটার পাওয়া যায়, আমি আটার খাবো। যখনই বাজার আসে দাদার কাছে গোলগাপ্পা খাই। এখানের ফুচকা মানে আমাদের বাঙালির ফুচকা থেকে অনেকটা আলাদা টেস্টে। এই যে স্টাফিং দেওয়া হয় এটাতে ভেতরে ফুচকার, সেটাতেও একটু তফাৎ। আমাদের ধারে অনেক কিছু দেওয়া হয়, এখানে কিছু দেওয়া না, শুধু মানে আলু দেওয়া হয় আর টক ঝাল মিষ্টি হলে জল থাকে, আর কিছু থাকে না। পেঁয়াজ কিছু কিছু থাকে, কোনো সময় থাকে না। থ্যাংক ইউ। কেউ নেই সাথে, তাই একা একা ফুচকা খেতে হলো। আজকে বেশি খাইনি, আজকে শুধুমাত্র 10 টাকা খেলাম 3টে ফুচকা, 10 টাকায় 3টে দেয়, তো 3টেই খেলাম। আসলে আবার এখন বেশি খেলে রাত্রে খাবার খেতে পারবো না, তখন মা রাগ করবে, তাই আমি শুধুমাত্র 10 টাকা খেলাম। অন্ধকার হয়েই গেছে, সব দিকে লাইট জ্বালানো আছে।
লাইট জ্বলছে সব দিকে, কারণ অন্ধকার হয়ে গেছে। ঘর যেতে আরও দেরি হবে, 1 ঘন্টা প্রায় লাগবে আমাকে আস্তে আস্তে যেতে। এই টাইমে ভিড় এত কম, কারণ এখন মেয়েরা তো সবাই রান্না করতে বসে গেছে ঘরে হয়তো, আর জেন্টসদের বেশি কাজ থাকে না মার্কেটে, খুব কম কম কাজ থাকে। আর দিনের বেলা অনেকটা ভিড় থাকে এখানে, রাস্তা পেরোনোর জন্য থাকে না। দেখি একবার জিজ্ঞেস করি। थोड़े को वेलवेट का कपड़ा है वो होएगा? नहीं होएगा वेलवेट? কোথাও পাচ্ছি না ভেলভেটের কাপড়। আসলে যখন শাড়িটা পরবো সেটাতে ঠান্ডা লাগবে কটনের ব্লাউজ পরলে, তাই ভাবছি ভেলভেট কাপড়ের একটা ইয়ে করবো, টপ, ব্লাউজ টপ। তাই এদিক ওদিক কাপড়ের দোকানে ধাক্কা খাচ্ছি, কখন থেকে জিজ্ঞাসা করছি যে আছে কি না। আমাদের টাউনটা ছোট, এখানে সব জিনিস পাওয়া যায় না। আরেকটা মার্কেট আছে ওদেরকে, মানে মাঝে টাউনের একটা ইয়ে আছে, রেলওয়ে ক্রসিংয়ের পর একটা মার্কেট স্টার্ট হয়, সেখানে সব কিছু পাওয়া যায়। দাম একটু বেশি নেবে কিন্তু পাওয়া যায় জিনিস এসব এখানে ফিলহাল আমাদের মার্কেটে শোরুমসগুলো। আর দেখি কোথাও আরও কোনো দোকানে যদি কাপড়টা পাই কি, ওখানে গিয়ে একবার জিজ্ঞেস করি। अंकल जी थोड़े कोल चनील तो नहीं होएगा, सच वेलवेट है क्या? ब्लैक कलर में अवेलेबल होएगा? तो कितना मीटर है? 130। 130, ओके ठीक है। 1-1.5 मीटर मिल सकता है? ठीक है जी। পেয়ে গেলাম সেই কাপড়টা যেটা ভাবছিলাম, 130 টাকা মিটার বলছে। দেখি মাকে জানিয়ে দেব, তারপর দেখা যাক। ফাইনালি ঘরে পৌঁছে গেছি। পার্লারে যখন থ্রেডিং উপরে করাচ্ছিলাম আইব্রোসগুলোর, রেকর্ড করতে পারিনি, কারণ দুটো হাতই ইউজ করতে হয় ধরার জন্য। এই উপর থেকে নিচের থেকে, একটা হাত উপর থেকে একটা হাত নিচে থেকে। যারা থ্রেডিং করেন তারা জানেন মেয়েরা, কিন্তু ছেলেরা তো জানবে না না। তো তাই শুধুমাত্র এটা যখন করালাম থ্রেডিং তখন রেকর্ড করলাম। এত এত তেষ্টা পেয়েছিল, মানে ইচ্ছে হচ্ছিল রাস্তায় না যদি কোথাও জল পেতাম তো ভালো হতো, কিন্তু রাস্তায় আবার জল কোথায় পাবো? তো ঘরে এসেই সব থেকে প্রথমে জল খেলাম। ইনি হচ্ছেন আমাদের ঘরের পুচকু, ইনি আমাকে ছাড়া চা খান না। আমি মার্কেট গিয়েছিলাম, চা খাইনি, উনিও খাননি, বসে আছেন আমি আসবো তো চা খাবেন। তো এখন ওনার সাথে বসে চা খাই। আপনাদের সাথে আবার কালকে দেখা হবে। বাই বাই, টাটা, ভালো থাকবেন। আর আমার মুছওয়ালা ভিডিও দেখে আসবেন না। এরকমই এখানে থ্রেডিং করা হয়, ওটা অনেক কষ্টকর হয়, মানে অনেক পেন হয় এখানে যখন থ্রেডিং করানো হয়। কি করব, কিন্তু আমার একটু মুছগুলো বেশি থাকে তাই করাতে হয়, নইলে আমি করাতাম না কোনো দিন। তো করাতে হবে, হবে কি হয়ে গেছে। তবে কালকে দেখা হবে আপনাদের সাথে। বাই বাই। আর আমার ব্লগগুলো সবাই দেখছে, কিন্তু কিন্তু সাবস্ক্রাইব করে না, ভিডিও লাইক করছেন না, কোনো ব্যাপার নেই, ভালো লাগছে না কোনো ব্যাপার নেই। জানি না, লোকেরা ব্লগ দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছেন না চ্যানেল। অনেক লোকেরা দেখছে। ও নো ওয়াই। ওকে ওকে, যদি ব্লগটি ভালো লেগেছে তো প্লিজ ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। কিন্তু আপনারা পাশে না থাকলে চ্যানেল গ্রো করবে না, চ্যানেল গ্রো না করলে আমার ভিডিও করাটাই বেকার হয়ে যাবে। প্লিজ পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন প্লিজ।